তো চলে এলাম সকাল সকাল একটা সবজি, এই যে বাড়ির চাল কুমড়ো শাক। তো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, কেটে বেছে এবার আমি রান্না বসিয়ে দেবো। তো কড়াইতে দিয়ে দিলাম আমি তেল, তেলের মধ্যে গোটা জিরে, সাথে ডুমো ডুমো করে কেটে রাখা আলু। আর আলুগুলো আমি একটু ভেজে নেবো, তারপরে আমি এটা সর্ষে বাটা দেবো। তো সর্ষে বাটা দিয়ে আমি কিন্তু এটা একটু চচ্চড়ি করবো ভাবছিলাম, তারপরে ভাবছি না গামাখা করেই রান্না করি। তো দেখো, এই যে সর্ষে বাটা দিয়ে আমি কিন্তু ভাজিনি বেশি মশলাটা। তো তার মধ্যে আমি শাকটা দিয়েছি, আর এই শাকটা দুজন নাড়া দিয়ে আমড়ে গেলেই আমি এর মধ্যে জল দিয়ে দেবো। তো এটা চাইলে এভাবে নিরামিষও রান্না করা যায়, আর যদি ইচ্ছে হয় এর মধ্যে মাছ দিলে মাছেরও হয়ে যায়। তো আমি এটার মধ্যে চুনো মাছ দেবো। তো এই যে শাকটা আমার যেই নরম হয়ে এসছে, ওর মধ্যে আমি জল দিয়ে দিয়েছি। এবার আমি কিন্তু এর মধ্যে নুন হলুদ বা লঙ্কা কিচ্ছুই দিইনি, এটা আস্তে আস্তে এবার দিয়ে দেবো। তো এবার আমি দিলাম নুন, জলটা যখন ফুটবে ভাব তখন আমি দিয়ে দিলাম নুন। এবার দেবো কাঁচা লঙ্কা বাটা। তো ঝালটা যে যেরকম খাওয়া, আমরা একটু বেশি খাই, যার জন্য আমরা সবসময় একটু ঝালটা বেশিই দিই। তো এর মধ্যে আমি কিন্তু হলুদ দিলাম লাস্টে। ডাটাটা আমার অনেকটা সেদ্ধ হয়ে গেছে, তারপরে গিয়ে আমি হলুদটা দিলাম। এই হলুদটা পরে দিলে কী হয় জানো তো, ডাটাগুলো পুরো সবুজ থাকে, মানে কালারটা চেঞ্জ হয় না একটুও। তো এই যে দেখো, আমার ডাটাও সেদ্ধ হয়ে গেছে, আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি চুনো মাছগুলো দিয়ে দেবো। তো এই চুনো মাছগুলো দিলে একটা আলাদা সেন্ট এসে যায় তরকারিটার সাথে সাথে, যার জন্য খেতে ভালো লাগে। আর আমি তো এভাবেই রান্না করি। তো তোমরা কে কেমনভাবে রান্না করো অবশ্যই বলবে। আর চুনো মাছটা না দিলে সবজিটা পুরো নিরামিষই হয়ে যায়। তো এই যে আমার চাল কুমড়োর ডাটা চচ্চড়ি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে। ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবে। টাটা।